হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডালের বড়ার রেসিপি নিয়ে। তোমরা দেখেছো আমি 2 ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে নিয়েছি আমি বুটের ডাল আর খেসারির ডাল, এই 2 ধরনের ডাল নিয়ে নিয়েছিলাম। আমি এগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। এগুলো আমি ব্লেন্ডার করে নেব। বন্ধুরা, ডালটা বেশি মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অনেকে এখনও আমার চ্যানেলটা দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না। তাই বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার এই চ্যানেলটা দেখছো, অতি শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু এখনও কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না বন্ধুরা। তাই যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমরা যে ভিডিওটা 5 মিনিটে দেখে ফেলো, আমার সেই ভিডিওটা বানাতে 5 ঘন্টা সময় লেগে যায়। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। তাই তোমরা অনেকেই দেখছো ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার সাথেই থেকো। বেল আইকনে প্রেস দিয়ে, তোমাদের হাত দিয়ে শুধু একটা প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, লাইক হয়ে যাচ্ছে বন্ধুরা। এত কষ্টের কাজ না, তাই প্লিজ বন্ধুরা তোমরা করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলে ফলো দিয়ে দিও এবং লাইক দিয়ে দিও, শেয়ার দিয়ে দিও। বন্ধুরা, তোমরা যদি আমাকে হেল্প করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো। আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা। তাই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটা দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখেছো আমি ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কুচিয়ে নিয়েছি বন্ধুরা। এখন ডালটাও ব্লেন্ডার করে নিয়েছি। আমি এগুলো সব একসাথে অ্যাড করে নেব। আমি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমরা বাইরের থেকেও এমন ডালের বড়া কিনে খাই, কিন্তু সেটা আমাদের জন্য হেলদি নয়। আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে আমি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে না মাখলে বড়াটা ভালো লাগবে না খেতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যা বলতে নিয়েছিলাম,
তোমরা বাইরে অনেকে বড়া কিনে খাও, কিন্তু সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। বাড়িতে এভাবে বানিয়ে যদি খায়, পরিবার সবার জন্যই স্বাস্থ্যকর খাবার এবং হেলদি খাবার। তাই বন্ধুরা, সবাই চেষ্টা করবে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। আমার মাখানো হয়ে গেছে ডালটা। ডালটা আমি ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা। এখন কড়াই দিয়ে দিয়েছিলাম চুলার উপরে, এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এখন আমি বড়া এভাবে শেপ করে আস্তে আস্তে তেলের উপরে দিয়ে দেব। একটা একটা করে আমি তেলের উপর, গরম তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুবই সহজ বন্ধুরা, এভাবে বাড়িতে বড়া বানিয়ে খাওয়ার জন্য। তোমাদের হাতের কাছে যা যা উপকরণ আছে তোমরা তা দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারবে। আর এটা ঘরের বাচ্চাদের জন্য হেলদি, আর ঘরের ফ্যামিলি মেম্বারদের জন্য হেলদি। তাই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবে। খুবই টেস্ট আর হেলদি খাবার। একটু অয়েলি, বাচ্চাদের জন্য এটা হেলদি নাও হতে পারে, কারণ এটা একটু অয়েলি, কিন্তু বাইরের খাবার থেকে এটা হাজার গুণে ভালো খাবার। বাইরের খাবার কিনে না খাইয়ে ঘরে এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ালে আশা করি স্বাস্থ্যের জন্য ভালোই হবে। আমি উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। উল্টিয়ে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়াটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার বড়াটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তোমরা এভাবে বড়া বানিয়ে ভাতের সাথে খেতে পারো, আবার এমনি টমেটো সসের সাথে খেতে পারো। খুবই টেস্টি একটা খাবার, খুবই খুবই মজাদার সুস্বাদু ডালের বড়া। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে। খুবই টেস্টি একটা খাবার। এখন আমি বড়াগুলো উঠিয়ে নেব। বড়াগুলো হয়ে গেছে, দেখো কীভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি এভাবে পরপর করে সব কয়টা বড়া ভেজে নেব। একইভাবে তেলে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো বড়া একইভাবে ভেজে সুন্দর করে উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নেব সবগুলো বড়াই। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে, আমি পরিবেশনও করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে।
খেতেও খুব মজা।